সুস্থ শিশুরা আগামী দিনের শক্তিশালী সমাজের ভিত্তি। সেই লক্ষ্যে রাজ্য সরকার একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত পুষ্টি পুনর্বাসন কেন্দ্র নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার অর্থাৎ এনআরসি হলো একটি বিশেষায়িত ইউনিট, যেখানে 0 থেকে 5 বছর বয়সী গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি প্রদান করা হয়। এই কেন্দ্রগুলি রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে কাজ করছে। শুক্রবার সেই মতো আসানসোল জেলা হাসপাতালে পুষ্টি পরিচর্যা ও স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে একটি নতুন এনআরসি অর্থাৎ নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার ইউনিটের শুভ উদ্বোধন করা হয়। এই ইউনিটটি বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ও তাদের স্বাস্থ্যগত দিক পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আসানসোল জেলা হাসপাতালে এসেছিলাম, সেখানে এনআরসিতে যে বাচ্চারা অপুষ্টিতে ভুগছে সেই বাচ্চাদের চিহ্নিত করে তাদের নিউট্রিশন লেভেল বাড়ানো হবে। প্রত্যেকটি হাসপাতালেই এটি করার চেষ্টা করা হবে। আজকে আমাদের আসানসোল জেলা হাসপাতালে এসেছিলাম এবং এখানে এনআরসি নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, যে বাচ্চারা আন্ডার নারিশড মাল নারিশড তাদের সেই বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে অ্যারাউন্ড 10 জন বাচ্চা একবার করে নেওয়া হবে এবং তাদেরকে মিনিমাম 14 দিন রেখে বাচ্চাটি এবং তার মা তাকে রেখে তাদের নিউট্রিশন লেভেল বাড়ানো হবে। এটা একটি ইউনিক প্রজেক্ট, যেটা এর আগেও কেন্দ্র সরকার বারবার বলেছিলেন, আমাদের রাজ্যে সেগুলো হয়নি। এখন নতুন সরকার আসার পর সেগুলো হচ্ছে। প্রত্যেকটি হাসপাতালেই আমরা করার চেষ্টা করব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ কি দেখুন, এই বাচ্চাগুলোই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আর তারা যদি ম্যালনারিশড হয় তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়বে। সুতরাং আজকে এখানকার সমস্ত ডাক্তারবাবুরা, আধিকারিক, সুপার সাহেব, ডেপুটি সুপার, সবাই, নার্সিং, ফ্যাটার্নিটি এবং যারা ডায়েটিশিয়ান, যারা দেখবেন এই পুরো বিষয়টি, তাদেরকে অনেক শুভেচ্ছা। এত সুন্দর একটি তবে এই এনআরসি ইউনিটগুলিতে নানান রকমের সুবিধা পাওয়া যায়, যেমন অপুষ্টিতে ভোগা শিশুদের 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সদের তত্ত্বাবধানে রাখা হয়। শিশুদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয়। শিশুর মায়ের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা এবং শিশুকে সঠিক পুষ্টিকর খাবার রান্নার প্রশিক্ষণও দেওয়া হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও, ঠিক নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।